হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার কি আপনার কাছে ফিরে আসতে চায়। উনি যদি থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কোনো সিচুয়েশনে ফেসে আছেন, উনি কি আপনার কাছে আবার ফিরে আসতে চান, না উনি চিরকালের মতো আপনাকে বিদায় দিয়ে দিয়েছে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। রিডিংটা দেখুন, শুরু থেকে প্রথম থেকে দেখুন। রাশিভিত্তিক রিডিং নয়, সবাই দেখতে পারে, বারবার বলে দিচ্ছি, তাও আমি রাশি বলার চেষ্টা করব। তো প্রথমেই দেখব আপনাদের এখন কি হচ্ছে, সিচুয়েশনে কি হচ্ছে সেটা দেখব, কি বাধা ব্লকেজ আসছে সেটা দেখার চেষ্টা করব। চলুন দেখে নিই। কমিউনিকেশন, আপনাদের মধ্যে এখন কমিউনিকেশনের হয়তো প্রবলেম চলছে, ঠিক আছে। কমিউনিকেশন, কথা বলা, লেস কন্ট্যাক্ট। আপনি হয়তো ক্যান্ডেল লাইট স্পেল বা আদার্স কিছু স্পেল, ম্যানিফেস্টেশন টেকনিক, ওয়াটার টেকনিক এইসবগুলো করছেন। বাট একদিন ম্যানিফেস্টেশন যেমন হয়, ইউটিউবে সবাই বলে একদিনেই ম্যানিফেস্টেশন, একদিনেই পার্টনার চলে আসবে, এটা করো ওটা করো ওটা করো, হাজারটা টেকনিক। বাট কোনো টেকনিক করেই এই মুহূর্তে আপনার কিছু হচ্ছে না, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছে এই মুহূর্তে। ফ্যামিলি কার্মা এখানে আমি দেখতে পাচ্ছি, কোনো ফ্যামিলি কার্স, অভিশাপ, বা সেটা আপনার বা আপনার পরিবার বা আপনার পার্টনারের পরিবারে কিছু এফেক্ট করছে এখানে। এঞ্জেল নাম্বার 1 2 3 মনে হচ্ছে খুব বেশি দেখছেন। হতে পারে এটা কোনো আপনার কিছু বলছে, ইউনিভার্স কিছু বলছে আপনাকে, ইউনিয়নের, কিন্তু এটা 1 2 3 এটা কিন্তু ইউনিয়নের সাইন, নতুন বিগিনিং, নতুন হারমোনিয়াস একটা ইউনিয়ন, ঠিক আছে। তো এটা কিন্তু একটু মাথায় রাখবেন। দেখুন নাম্বার, এঞ্জেল নাম্বার আই থিঙ্ক আপনারা খুব বেশি দেখছেন। এঞ্জেল নাম্বার মানে কি, এঞ্জেলরা আপনার সাথে আছে। এঞ্জেলরা যখনই আপনাদের কোনো নাম্বার দেখাবে তখনই বুঝবেন যে এঞ্জেলরা আপনার সাথে আছে, আপনাকে কিছু বলার চেষ্টা করছে। অ্যান্ড জার্নি, আপনি কোনো জার্নিতে আছেন। অ্যান্ড ম্যানিফেস্টেশন, আমি বললাম না আপনারা ম্যানিফেস্টেশন করছেন। দেখুন ম্যানিফেস্টেশনটা করুন সঠিকভাবে। মানে ম্যানিফেস্টেশনের জন্য অনেক কিছু প্রসেস আছে। আগেই যদি আপনি ম্যানিফেস্টেশন করেন, আপনি নিজেকে হিল না করে, আপনার মনের মধ্যে পার্টনার প্রতি অজস্র রাগ ও নেগেটিভিটি আছে, এই অবস্থায় আপনি চান আপনার পার্টনার আপনার কাছে আসুক দৌড়ে, এটা সম্ভব নয়, এটা পসিবল নয়। ওকে, তো ম্যানিফেস্টেশন করার জন্য কিন্তু আপনাকে অনেক কিছু করতে হবে, নেগেটিভিটিগুলো হাঁটাতে হবে। তারপরে আপনাকে নিজের বিলিফ সিস্টেম, ডিভাইনের উপর, ইউনিভার্সের উপর বিলিফ সিস্টেম স্ট্রং করতে হবে। ম্যানিফেস্টেশনের পর কিন্তু এমন একটা টাইম আসে যে ইউনিভার্স আপনাকে চেক করে। তো সেই টাইমটাতে আপনি যদি একটু ঘাবড়ে যান তাহলে হয়ে গেল ম্যানিফেস্টেশন। তো ইমোশনাল ব্রোকেন মেন ব্যাপার হচ্ছে আপনার হিলিংয়ের দরকার। হিলিংয়ের ভিডিওসগুলো আমি ছোটো ছোটো দিই, তো একটু দেখবেন। এবার থেকে আমি শর্টেও হিলিংয়ের ভিডিওগুলো বানাবো, পারলে আমি ছোটো বড়ো করে বানাবো। তো এইটাই হচ্ছে আপনাদের এখনকার এনার্জি। তাও আমি দেখবো যে আপনি পার্টনার নিয়ে কি ভাবছেন। আমি রাশিগুলো ইংলিশে বলার চেষ্টা করব, কারণ অনেকে এখানে মানে বাংলাতে রাশিগুলো দেখে না, তো আমি ইংলিশেই বলার চেষ্টা করবো। ইংলিশটা কি সবাই জানে আর কি, ঠিক আছে, ইংলিশেই আমি বলার চেষ্টা করব। দেখুন এখানে টরাস, ভির্গো, ক্যাপ্রিকন সাইন হতে পারে আপনার। জাজমেন্ট, এটা সব সাইনই, অল সাইনই, 12টা সাইনই, অল সাইন এখানেই আছে, তো টেনশনে করার কোনো দরকার নেই। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আপনার সাইন হতে পারে। ওয়ার্ল্ড, অল সাইন বন্ধুরা, এখানে কোনো সাইনের ব্যাপার না। টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে ফায়ার সাইনের দেখাচ্ছে এখানে, এটি লিও, স্যাজিটেরিয়াস। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কোথাও না কোথাও হার্ট ব্রোকেন আছে, আপনার হিলিংয়ের দরকার। দেখতে পাচ্ছেন আপনার হার্ট ব্রোকেন হয়ে আছেন, আপনার কষ্ট, আপনার পেনগুলো যেগুলো আছে আপনার হিলই হয়নি। আপনি হতে পারে ব্ল্যাক কালার খুব পছন্দ করেন, আপনি ব্ল্যাক লাভার হতে পারেন, আপনার ট্যাটু হাতে হতে পারে, ঠিক আছে, আপনি চুলে কালার এগুলো করতে পছন্দ করেন। বাট এই মুহূর্তে আপনি না নিজের বডি দেখছেন, নিজের হেলথ দেখছেন, নিজের যে শখগুলো আপনার ছিল, যে শখগুলো এটা করব ওটা করব, অনেকে ড্রেস ডিজাইনার হতে পারে, অনেকে কুক, রান্না ভালোবাসেন করতে, কোনো কিছুই আপনার মন নেই, খেয়াল নেই, আপনি শুধু নিজের পেনটা আপনি মানে
করছেন, বাট সেটাকে হিল কি করে করবেন সেটা আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি, তাই না? তো আপনি কোনো কাউন্সিলিং করাতে পারেন, নিজে হিলিংয়ের ভিডিও ইউটিউবে সার্চ করে করতে পারেন। আমারও আমি প্রত্যেকটা দিনই হিলিংয়ের ভিডিও দিই। বার্নিং টেকনিক করতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি লিখে লিখে হিল করতে পারেন। অনেক সময় অনেক কিছুই হিলিংয়ের টেকনিক থাকে, এগুলো আপনাদের দেখতে হবে। ওয়ার্ল্ডের কার্ড, আপনার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে, কি পার্টনার কি আসবে, বাট আশা আছে যে হ্যাঁ, আপনার কোথাও না কোথাও আশা আছে যে আপনি নিজের ভালো কর্মের ফল পাবেন, আপনি জাস্টিস পাবেন। ইউনিভার্স আপনাকে এইভাবে প্রত্যেকবার কষ্ট দিতে পারে না, এইবারে আপনি মনে হয় ভালো ফল পাবেন। একটা আপনার মধ্যে আশা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও পেজ অফ পয়েন্ট, আপনি অনেক কিছু তারপরে ইন্টারনেট সার্চ, গুগল সার্চ, সমস্ত সার্চ করার চেষ্টা করছেন, ঠিক আছে? কি করে কি করা যায়। অ্যান্ড এই রিলেশনটা অ্যাকচুয়ালি আপনি স্টেবিলিটি চান, আপনার পার্টনার কাছ থেকে আপনি স্টেবিলিটি চান। আপনার ফাইন্যান্সের দিক থেকেও আপনি খুব বেশি এখন হয়তো স্ট্রাগল করছেন, যেখানে জবের জন্য যাচ্ছেন, এত গরমে রোদে গরমে দুপুরবেলা সন্ধ্যেবেলাতে বেরিয়েও হয়তো সেই রকম নিজের মনের মতো শরীর অ্যাকচুয়ালি সাথ দিচ্ছে না। মেন কথা, আপনি জবে যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে মনে হচ্ছে আপনার শরীরই সাথ দিচ্ছে না, শরীরের প্রচণ্ড কষ্ট, এনার্জি নেই, এনার্জি লস। এটা গরম বলে নয়, কিন্তু আপনি নিজের ডিপ্রেশনে ও শরীরটাকে নষ্ট করেছেন, হেলথের ইস্যু করেছেন। আপনি দেখবেন ডাক্তারে আপনাকে বলবে আপনি ফিটই আছেন, আপনি এক্সারসাইজ করুন, আপনি ওভার থিঙ্কিং বন্ধ করুন, ডাক্তারের কাছে গেলে এটাই বলবে আপনি ফিটই আছেন। হতে পারে রক্ত অল্পতা হতে পারে, আপনার রুট চক্রার কিছু প্রবলেম হতে পারে, হাড়ের প্রবলেম হতে পারে, ঠিক আছে? যারা মেয়েরা আছেন মেয়েলি প্রবলেম হতে পারে। তো এইগুলো কী জন্য? ডিপ্রেশনের জন্য, হরমোনের যে প্রবলেমগুলো হচ্ছে আপনাদের, এগুলো আপনাদের ঠিক করতে হবে। এগুলো ঠিক না করলে কি করে হবে বলুন? আপনি যদি আপনার পার্টনার এখন যদি আসেও, আপনি যদি এই অবস্থায় থাকেন, আপনাকে যদি বলে চলো আমরা বিয়ে করে নিই, ঠিক আছে? আপনি চাইছেন তো এখানে বিয়ে ম্যারেজ অনেক দিন ধরেই চাইছেন, অনেক টেকনিক ভাই করলেন আপনি, বাট কোনোতেই কোনো হচ্ছে না, প্রত্যেকবার এটা ভেঙে যায়, প্রত্যেকবার আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে না, এরকম একটা জিনিস আপনার মধ্যে বারবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি থিঙ্কিং, উনি কি আসবেন থার্ড পার্টিকে ছেড়ে? তো চলুন দেখে নিই। থার্ড পার্টি মানে এখানে শুধু আমি লাভারদের নিচ্ছি না, কারণ লাভাররাই শুধু হয় না, লাভাররা 10%, 20% লাভার, বাকি 80% কিন্তু আপনার পার্টনারের বিলিফ সিস্টেম হতে পারে, পরিবার হতে পারে, নিজেরই বিলিফ সিস্টেম, নিজেরই ভয়, এগুলো হচ্ছে, ঠিক আছে? 20% আমি যেহেতু এই প্রফেশনে আছি, যেহেতু আমি ট্যারো কার্ড রিডার, যেহেতু আমি এই প্রফেশনে অনেক বছর ধরে আছি, সেহেতু আমি জানি যে 25% এখানে লাভারদের এখন তো মানে কি বলবো, বলার কিছু নেই, 25%ই এগুলো আছে। বাকি যেগুলো আমরা ভুল ভ্রান্তি মনে করি, ফাইন্যান্সটা একটা বিরাট কারণ, কিন্তু মনে রাখবেন ফাইন্যান্স প্রবলেমটা বিশেষ করে আপনার যদি সঙ্গী মানে পুরুষের ক্ষেত্রে একটা খুব সেলফ ওয়ার্থ ইস্যু হয়, যে ফাইন্যান্সটা যদি না ঠিক হয়, ফাইন্যান্স না হলে আমি কি করে বিয়ে করব। আগেকার তো করে নিত ভাই, এখনকার তো এরকমই দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি অবস্থা, উনি কি আর রিটার্ন করবে আপনার কাছে, না একবারেই চলে যাবে। থাম্বনেলটা আমি করব। টেম্পারেন্সের কার্ড, ও মা, উনিও হার্ট ব্রোকেন হয়ে আছেন। ওকে, মিরার করছেন, এত মিরার করেন, আমার টুইন ফ্লেমের ভিডিওসগুলো আমাকে দিতেই হবে মনে হচ্ছে এবারে। দেখুন একটা জিনিস বলছি, আপনারও হার্ট ব্রোকেন ছিল, উইনারও হার্ট ব্রোকেন আছেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের সামনে সাফল করেই করেছি, আমি কিন্তু এমনি বার করিনি, কিন্তু মিরার করছেন আপনি, আপনার পার্টনার আপনার সঙ্গে। দেখুন আপনার পার্টনারে যে জিনিসটা হচ্ছে এখানে, আপনারা না মিসআন্ডারস্ট্যান্ড করেছেন একে অপরের জন্য, বুঝেছেন? আপনারা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করেছেন খুব বেশি, নিজেদের যে ঘটনাগুলো ঘটেছে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ড। দুজনেই কিন্তু খুব কষ্টে আছেন, এমন নয় যে আপনারা দুজনে হ্যাপি আছেন, এনজয় করছে। হতে পারে উনি এখন ইনস্টাগ্রামে দেখাচ্ছে, উনি যদি ম্যারিড হয়, ম্যারিড লাইফে বাচ্চার সঙ্গে, বউয়ের সঙ্গে, বা হাজব্যান্ডের সঙ্গে, বা অফিস কলিগদের সঙ্গে, বা এমনি নর্মাল যদি হয়, সিঙ্গেল হয়, অফিস কলিগদের সঙ্গে, বা আদার্স বন্ধুদের সঙ্গে, বা কোথাও বিয়ে বাড়িতে গিয়েছে, হাসির ফটো দিচ্ছে। কারণ ফটোতে তো হেসেই ভাই দিতে হবে, ফটোতে তো গোমরা মুখ ভাবে আমরা দিতে পারি না। আপনি নিজেই দেখুন না, ফটোতে তো আমরা গোমরা মুখ, আমি নিজেই দেখি কেন, আমি কি গোমরা মুখ করে দেবো? আমি দেখবো নিজেকে কত ভালো লাগবে দেখতে, সেই ফটোটাই আপলোড করব। 1000টা ফটোর মধ্যে একটাই ফটো আপলোড করি যেটাতে আমি একটু সুন্দর লাগছি সেটাতে।
তাই না? তো প্রত্যেক মানুষেরই নিয়ম যে নিজেকে সুন্দর দেখা, একটা পরিপাটি দেখা। তো আপনার পার্টনারও হয়তো দিচ্ছে, আপনার মনে হচ্ছে উনি তো খুব খুশিতে আছেন, উনি তো খুব আনন্দে আছেন, আমাকেই এরকম করছেন না, উনি কিন্তু এটা কিন্তু তার এনার্জি, এটা কিন্তু বাইরের দেখাবাটি থ্রিডি লাইফের জিনিসটা নয়, মনে রাখবেন। তো উনি কিন্তু হার্ট ব্রোকেন হয়ে আছে, উনি ম্যারিড হন আনম্যারিড হন যাই হোক, উনি কিন্তু হার্ট ব্রোকেন হয়েছে। উনার সাইলেন্টলি, উনি কিন্তু কাউকে দেখাচ্ছেন না, আপনিও সাইলেন্ট ভোগ করছেন, উনিও সাইলেন্ট ভোগ করছেন, বোঝা গেছে? উনি অনেকের পার্টনার এখানে একা হয়ে গেছে, পুরোপুরি একা হয়ে গেছে, আর কষ্ট তো আছেই। উনি হোপ নিয়ে বসে আছেন, যে আপনি উনার কাছে আসবেন, আপনাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। উনি খুব স্লো প্রসেসে কাজ করেন কিন্তু, ঠিক আছে, খুব স্লো, আমি দেখতে পাচ্ছি খুব স্লো অ্যান্ড স্টাডি। অ্যান্ড এঞ্জেলদের বিলিভ করেন মনে হচ্ছে, নাহলে আপনি এঞ্জেলের নাম্বার খুব বেশি আই থিঙ্ক দেখছেন। উনি এই মুহূর্তে খুবই স্লো, খুবই স্লো। আর একটা সুতো ওনার কাছে, মানে এই মুহূর্তে হয়তো আপনাদের পুরো এমন ড্যামেজ হয়ে গেছে রিলেশনটা, বাট একটা সুতো উনি হোপ, একটা সুতো নিয়ে ধরে আছে, হোপ নিয়ে আছে এখনো, যে না রিলেশনটা ঠিক হয়ে যাবে। হতে পারে উনি ব্রেসলেট পরে হাতে, সাজতে ভালোবাসে, এরকমও হতে পারে, খুব সুন্দর দেখতে হতে পারে, পাতলা চিপচিপে, বা পাতলাও না মোটাও না, যেটা সবাই চায়, স্লিম ফিগার। বাট রাত্রেবেলা উনিও এটাই প্রে করে শুয়ে যে আমাদের রিলেশনটা ঠিক হয়ে যায়। ওকে, কারণ উনি জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, আর আপনিও ওনাকে ভালোবাসেন। হ্যাঁ, এখানে আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা হয়তো গড়বড় ছিল, ঠিক আছে, আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা বা ব্যালেন্স নেই, মাস্কুলিন ফেমিনাইন আপনাদের মধ্যে ব্যালেন্স নেই, রুট চাকরা অ্যান্ড সেক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্স চাকরা আপনাদের ব্যালেন্স নেই, লোয়ার চাকরা এখানে একদম ডাউন আছে, লোয়ার চাকরা এখানে একদম ব্যালেন্স নেই। তো সেই কারণে হয়তো আপনাদের ইনব্যালেন্স, বারবার রিলেশনটা হতে হতে রিলেশনটা ভেঙে যাচ্ছে, রিলেশনটা একটা ভালো মোড় আসতে আসতে রিলেশনটা ভেঙে যাচ্ছে। ধনু রাশি হতে পারে আপনার পার্টনার বা আপনি, ঠিক আছে, আপনার পার্টনারের সাইনগুলো অল সাইন, স্টার আছে, টেম্পারেন্স আছে, অল সাইন, তা বলবো এখানে আছে আপনার জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, অল সাইনই আছে, অ্যান্ড টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। অ্যান্ড উনিও ফাইন্যান্সে এই মুহূর্তে স্ট্রাগল করছেন, আর উনি ফাইন্যান্সে নিজের হতে পারে পূর্বপুরুষ গঠিত সম্পত্তি ওনার লাইফে আছে, উনি হতে পারে এইটা নিয়ে একটু রিল্যাক্স আছেন, বাট উনিও নিজের পায়ে দাঁড়াতে চান, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করতে চান, নিজের কিছু এমন অবস্থায় থাকতে চান যে মানুষকে উনি দান করতে পারেন, মানুষকে উনি সুখী করতে পারেন, এরকম। উনি কিন্তু এখনো লয়াল আছে, ওকে, তো উনি কিন্তু এখনো লয়াল আছে, আর ম্যাচুরিটি ওনার মধ্যে আসছে, যে ম্যাচুরিটির অভাব এতদিন আপনি হয়তো দেখছিলেন, ম্যাচুরিটি কিন্তু ওনার মধ্যে আসছে। অ্যান্ড দেখে নিই ওনার নেক্সট অ্যাকশন কি হবে, সেটা দেখবো। তো এটা দিয়ে দেখবো না, অন্য কার্ড দিয়ে দেখবো ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনার জন্য, ওনার নেক্সট অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে। তো দেখুন, রিটার্ন করবে কিনা, আপনাদের কোশ্চেনটা ছিল যে উনি কি রিটার্ন ব্যাক করবেন। ওনার এনার্জিটা আমি বলে দিলাম, ওনার এনার্জিটা কি আপনার জন্য। দেখুন, জেনারেল রিডিং তো আপনারা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, আপনারা পার্সোনাল রিডিং একটা করিয়ে নিতে পারেন, যাতে আপনারা যারা অনেক দিন ধরে 1 বছর ধরে অপেক্ষা করে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, 1 বছর 6 মাস, অনেক দিন ধরে 3 মাস ধরে 2 মাস ধরে অপেক্ষা করছেন, আসবেন আসছে না, তারা একবার দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে। দেখুন, এই কার্ডটা আমি হাঁটালাম, এই কার্ডটাই এলো। দেখুন, এখনো পর্যন্ত উনি কিন্তু দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, দুটো সিচুয়েশন দুটো মাইন্ডে কনফিউজ আছেন, কি করব, নিজেকে এখন রেজিস্ট করছেন, আসবো কি আসবো না, আসবো কি আসবো না, নিজের কথা, নিজের শোলের কথা শুনবো না করব। কারণ উনি বারবার ভয় পাচ্ছেন যে আপনার কাছে গেলেই আবার সেই যদি লড়াই ঝগড়া হয়, আবার যদি কথা কাটাকাটি হয়, আবার যদি সেই টাইমটা ফিরে আসে, তো কী হবে, এখানে ট্রান্সফরমেশন দিচ্ছে, আর আপনারা বলবেন পাগল হয়ে যাবো আমরা, দিদি শুধু ট্রান্সফরমেশনের কার্ডগুলো মনে হয় বেশি করে রেখে দিয়েছে নাকি। আমারও মনে হয় আমার কার্ডগুলো তো মনে হয় ট্রান্সফরমেশনের কার্ডগুলো বেশি দিয়েছে বোধহয় ইউনিভার্স। তো দেখুন, উনি কিন্তু আসবেন, হোপ দিচ্ছি না এখানে, ফালতু হোপ আমি দেবো না, উনি কিন্তু আসবেন,
ট্রান্সফরমেশন হওয়ার পরেই কিন্তু আসবেন। আমি বলছি না যে এখনই একদম দৌড়ে পাগলের মতো, হ্যাঁ পাগল উনি এখনও আছেন আপনার জন্য, কারণ লাভার্সের কার্ড এসছে, প্যাশন আছে এখনও পর্যন্ত, ফিজিক্যালভাবে আপনার কাছেই উনি শান্তি পান, আপনার কাছে উনি হিলিং পান, আপনার কাছে উনি শান্তি, সমস্ত যেটা হিলিং মানে হয় না চারিদিকে ঘুরে কারো কাছে শান্তি না পেয়ে আপনার কাছেই উনি কিন্তু শান্তি পান। তো উনি কিন্তু আপনাকে ছাড়বেন না, এটা কিন্তু মনে রাখবেন, উনি কিন্তু আপনাকে কখনোই ছাড়বেন না। আপনার যদি মাইন্ডে আসছে যে উনি ছেড়ে অন্য মহিলার বা ছেলের কাছে যাচ্ছে, সাময়িক, যদিও যাচ্ছে ওটা সাময়িক, আমি বলবো না যাচ্ছে, এক দুজনের জন্য হতে পারে, সেটা আপনি নিজে জানেন। যারা জানেন না ফালতু এগুলো নিয়ে মাথা খারাপ করবেন না। আর এটা মোটামুটি ধরে রাখুন টাইম লাগবে, এখানে টাইম লাগবে, ঠিক আছে? আপনারা সেলফ লাভ করুন এখন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।